হ্যালো এভরিওয়ান, আজ শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ দুধ দিয়ে অসাধারণ স্বাদের ক্যারামেল পুডিং তৈরি করব। সাথে থাকবে ছোট্ট ছোট্ট টিপস। ক্যারামেল তৈরি করার সময় কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। সমস্ত টিপস আমি এই ভিডিওতেই শেয়ার করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ক্যারামেল তৈরি করব, তো তার জন্য দেখুন আমি একটি পাত্র নিয়েছি। এমন একটি পাত্র নিতে হবে যে পাত্রের তাপ একদম সহ্য করতে পারে না, অল্প তাপে গরম হয়ে যায়। তো সেই ধরনের একটি পাত্র আমি নিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখেছি। বেশ খানিকটা চিনিও দিয়ে দিয়েছি। তো চিনি দেখুন অলরেডি গলতে শুরু করে দিয়েছে। আমি একটি চিমটার সাহায্যে পাত্রটাকে উঁচু করে ধরেছি যাতে চিনিটা জ্বলে কালো না হয়ে যায়। সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার জন্য কিন্তু ক্যারামেলটা ঠিকঠাকভাবে সুন্দর কালার নিয়ে তৈরি হবে। এখানে আমি 1 চামচ জল দিয়েছি, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আর পাত্রটাকে মাঝে মধ্যে উঁচু করে দিচ্ছি, আবার দেখুন মাঝে মধ্যে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিজেকে বুঝতে হবে যে চিনিটা ঠিকঠাক কালার আসছে নাকি কালো হয়ে যাচ্ছে, এটা নিজেকে বুঝে তৈরি করতে হবে। তো দেখুন এভাবে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। দেখুন এখনও কিন্তু চিনিটা ভালোভাবে গলেনি, তবে আমি চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে ঠিকঠাক করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো গ্যাসের উনুনে মাঝে মধ্যে বসাতে হবে, মাঝে মধ্যে তুলতে হবে। সবসময় বসিয়ে রাখলে কিন্তু ক্যারামেলটা কালো হয়ে যাবে, আর সবসময় তুলে রাখলেও কিন্তু আবার ক্যারামেলটা ঠিকঠাক তৈরি হবে না, চিনিটা গলবে না। তো ক্যারামেল প্রায় রেডি। তো দেখুন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, তা না হলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, কালারটাও ঠিকঠাক আসবে না। তো আমি যেই রকমটা কালার চাইছিলাম তো সেই রকমটা পেয়ে গেছি। দেখুন সম্পূর্ণ চিনিটা গলে গেছে, ক্যারামেল পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে সেট করে দেব। তো ক্যারামেলটা সেট করার জন্য দেখুন আমি এখানে একটি কাচের বোল নিয়েছি, তাতে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে আমি ক্যারামেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে সেট করে নেব। তো এভাবেই করতে হবে, খুব জলদি কিন্তু করতে হবে কাজটি। ক্যারামেলটাকে বাটিতে দিয়ে রেখে দিলে হবে না, তাহলে কিন্তু সাথে সাথে জমে যাবে। তো আমি এভাবে ধীরে ধীরে ছড়িয়ে দিলাম। দেখুন এভাবেই কিন্তু আস্তে আস্তে এই ক্যারামেলটিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমার বাটিতে ক্যারামেল সেট করা কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার পুডিংয়ের জন্য মিশ্রণটি তৈরি করতে হবে। তো তার জন্য একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিলাম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। এখানে আমি 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তত সময় মেশাবো যত সময় না ডিম আর চিনি খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো আমি 2 মিনিট মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মেশাতে থাকবো। 5 থেকে 7 মিনিট ধরে আমি এভাবে মেশাতে থাকলাম, আর 5 থেকে 7 মিনিট পর দেখুন বেশ ভালোভাবে কিন্তু ডিম আর চিনি মিশে গেছে, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি একটি মেজারিং কাপ নিয়েছি। তো এর কারণ হলো আমি এর মাপটা আপনাদের বোঝাতে চাইছি যে এই ডিম আর চিনির মিশ্রণটি কতটা পরিমাণে হয়েছে। তো যে পরিমাণে মিশ্রণটি রেডি হয়েছে সেই পরিমাণে আমি দুধ নিয়ে নেব। তো যতটা পরিমাণ মিশ্রণটা নিলাম ততটা পরিমাণ বুঝে আমি দুধটা নিয়ে নিলাম। দুধও কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। তো এবার এই ডিমের মিশ্রণ আর দুধ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো আবারও 4 থেকে 5 মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম। তো দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমি ঢেলে দেব সেই পাত্রে যে পাত্রে আমি ক্যারামেল সেট করেছিলাম। তো অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। তো প্রথমে আমি যে ছাঁকনিটা নিলাম সেটা দিয়ে ছাঁকা সম্ভব হলো না। তো আমি ফের আবার বড় একটি ছাঁকনি নিলাম, সেটা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। তো এর জন্য কিন্তু পুডিংটা ভীষণভাবে স্মুথ হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। তো এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মিডিলে আমি 2টি টিস্যু পেপার বসিয়ে দিচ্ছি। তো টিস্যু পেপারের উপরেই এই বোলটা বসিয়ে দেব যাতে কড়াইয়ের সাথে বোলের ডাইরেক্ট টাচ না হয়, তাতে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে, বাটিটা নড়বে না। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশ খানিকটা, এখানে 3 বাটি মতো জল দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম প্রথমে আমি হাইতে রেখে জল ফুটে উঠলো যখন,
তারপর গ্যাসের ফ্লেম লো রেখে আমি দেখুন ভাপিয়ে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু পুডিং সম্পূর্ণ সেট হয়ে গেছে। তো একটি টুথপিক দিয়ে দেখে নিলাম। তো যেভাবে আমরা কেক চেক করে থাকি তো সেইভাবেই দেখলাম। তো দেখুন সম্পূর্ণ সেট হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর পুডিংটা ডিমোল্ড করতে হবে। তো তার জন্য আমি সাইড দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবার বোলের উপরে একটি প্লেট দিয়ে উল্টে দিলাম। তো দেখুন নিমেষেই কিন্তু পুডিং বেরিয়ে এলো। তো যদি সম্ভব হয় তাহলে 1 ঘন্টা পুডিং রেস্টে রাখার পর আরও 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে ডিমোল্ড করবেন, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।